কিছু খুঁজছো? আমি হেল্প করব। টাওয়েল, কঙ্কাবতী, টাওয়েল তো আলমারিতে রাখা ছিল। মা তোমার জন্য টাওয়েল আর ও অনেক জিনিস আলমারিতে রেখে দিয়েছে। সবার টাওয়েল ইউজ করতে পারি না। না মানে নতুন টাওয়েলই তো আলমারিতেই আছে, মা তোমার জন্য কিনে রেখেছে। তোমার চুল দিয়ে এইবারে বরের পাটা মুছে দাও। এই টাওয়েলটা তোমার ওয়াশরুমে শুকোতে দিতে পারি? এটা কি বলছো কঙ্কাবতী? এটা তো তোমার আমারই ঘর। তুমি কি এখন থেকে প্রত্যেকটা জিনিস আমাকে জিজ্ঞেস করে করবে? প্লিজ বি কমফোর্টেবল। থ্যাংক ইউ। মানে বাবা ছোটকা কেন ভুল কথা বলবে? মানে তুমি কি ভাবো তোমার বাবা কাকা পুরুষ মানুষ বলে তারা কোনোদিনও কোনো ভুল কথা বলতেই পারেন না? তারা সব জানে, সব বোঝে, তারা ভুল করতেই পারে না। কঙ্কা থাক না। বলছিলাম যে আজকের রাত্রিটা কি আমরা এইরকম বাবা কাকা মাসি পিসি এদেরকে নিয়ে কাটিয়ে দেবো নাকি? দেখো কঙ্কা, আমাদের তো একে অপরকে চেনা দরকার। তো আমাদের সম্পর্কের ভেতরে বাকিরা কেন আসছে? আসছে অর্জুন, আমরা না চাইলেও তারা চলে আসছেন। তবে এটাও ঠিক যে আমাদের একে অপরকে চেনা দরকার, বোঝা দরকার। আমি কিন্তু সেটাই চেষ্টা করছি, তোমার ভাবনা চিন্তাগুলোকে বোঝার চেষ্টা করছি, সেই জন্যই এতগুলো প্রশ্ন করছি আমি। তাই? হ্যাঁ, আর আমি এটাও বোঝার চেষ্টা করছি তুমি কি মনে করো বিয়ের দিন আমার বাবাকে যে অপমানটা তোমার বাবা কাকারা করেছিলেন সেটা ঠিক না ভুল? আর ইউ সিরিয়াস? তুমি এসবের বাইরে কিছু ভাবতেই পারছো না? ভাঙা রেকর্ডের মতো এক কথা পিছিয়ে পিছিয়ে বলেই যাবে। এর বাইরে কিছু কোনো ভাবনা চিন্তা তোমার মাথায় আসছে না? তুমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দাও, তাহলেই আমি আর এই নিয়ে কোনো কথা বলবো না। আমি আমার বাবাকে একটু বেশি শ্রদ্ধা করি। শ্রদ্ধা না ভয়? মানে? মানে তুমি তোমার বাবাকে শ্রদ্ধা করো না বাবাকে ভয় পাও? আমি শ্রদ্ধাই করি, তার সঙ্গে ভয় মিশে থাকতে পারে। তাই আমি বাবার মুখের উপরে কোনোদিন কথা বলি না। আর ছোটকা আমাকে সন্তানের মতোই ভালোবাসে। তখন আমি ক্লাস 6-এ পড়ি। একদিন বাড়ির গাড়ি স্কুলে যেতে দেরি করছিল বলে আমি ডিসাইড করেছিলাম আমি একা একা ফিরবো। ওই ফেরার সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। হাতে পায়ে মাথায় অনেকগুলো জায়গায় চোট লেগেছিল। সেদিন ছোটকা আমাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেছিল। আমি সেদিন দেখেছিলাম ছোটকা কিরকম আমাকে নিয়ে পাগল পাগল করছিল। নার্স ডাক্তার তাদেরকে কিরকম বকাবকি করছিল শুধুমাত্র আমার জন্য। আর সেদিন তুমি ডিসাইড করলে তোমার ছোটকা যা খুশি করুক না কেন, যা খুশি বলুক, তুমি অন্ধভাবে চোখ বুজে তোমার ছোটকাকে সাপোর্ট করবে, তাই তো? না মানে কঙ্কা, কিন্তু কারোর ভুলটা ধরিয়ে দিলে তার প্রতি সম্মান ভালোবাসা কোনোটাই কম হয় না অর্জুন। কারণ ভুলটা ভুলই, আর অন্যায় যার উপরই করা হোক অন্যায় অন্যায়ই হয়। সেটা তুমি মনে করো কঙ্কা। আর তুমি কি মনে করো? তুমি যখন এত করে জানতে চাইছো তাহলে আমি বলেই দিই, বাবার ছোটকা হচ্ছে এই বাড়ির গার্জিয়ান। তাদের কাজের ভুল বা ঠিক জাজ করার মতো অধিকার বা যোগ্যতা কোনোটাই আমার নেই। খুশি? থ্যাংক ইউ তোমার ক্যান্ডিড আনসারের জন্য। এবার আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? বলো। তোমার কি আমার সাথে বিয়েটায় আপত্তি ছিল? তোমাকে কি বিয়ে করতে ফোর্স করা হয়েছে? কি হল, চুপ করে আছো যে? তার মানে কি আমি ধরেই নেব যে তোমার আপত্তি ছিল, তোমাকে ফোর্স করা হয়েছে বিয়েটা করতে? কঙ্কা, তুমি তো স্পষ্টবাদী। তুমি স্থান কাল পাত্র বিবেচনা না করে সব কথা বলে দিতে পারো। তাহলে তুমি বাড়ির লোককে আপত্তির কথা জানালে না কেন? আমি যখন তোমার বাড়িতে গেলাম, তোমার সাথে বাইরে দেখা করলাম, তখনও তুমি চুপ করেছিলে। আজকে এত কিছু হয়ে যাবার পরে
এসব কেন? কঙ্কা, টেল মি সামথিং। তুমি কি দু নৌকোয় পা দিয়ে চলতে চাইছো? কি হলো? আমার ক্যান্ডিড জবাবের প্রশংসা করতে পারলে, কিন্তু আমার প্রশ্নের জবাব দিতে পারছো না। তুমি তো এই টাইপের মেয়ে নয়। তুমি হাসছো কেন? আমি তো হাসির কথা বলিনি। বলনি ঠিকই, কিন্তু তোমার সঙ্গে আমি হঠাৎ নিজের একটা মিল খুঁজে পেলাম। তুমি ঠিকটা আজকে বলে উঠতে পারোনি, কারণ সেটা তোমার চয়েস। আমিও কোথাও গিয়ে ঠিকঠাক বলে উঠতে পারিনি, কিন্তু আমাদের দুজনের কারণ দুটো আলাদা। আমি ঠিকটা যতদিনে রিয়েলাইজ করেছি